বৃহস্পতিবারের দিনটা ফুল এনার্জির সাথে সমস্ত কাজকর্ম সেরে বাজারে গেলাম। আর সন্ধেবেলা হলো মোমো পার্টি। কেন বললাম, সবটাই জানতে হলে পুরো ভিডিও দেখো, স্কিপ করা চলবে না। আর কোনো অংশে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো, কেন বলছি দেখলে বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, তো চলে এলাম সকাল সকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে শুরু করে দিলাম আজকের ভিডিও। আর হচ্ছে সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর সকাল সকাল ফুল এনার্জিতে নিয়ে কিন্তু আজকে ভিডিও শুরু করে দিলাম। আজকে রয়েছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানে তো একটু এনার্জি বেশিই রাখতে হবে, বৃহস্পতিবার মানে তো কাজকর্ম বেশি। তো জানো তো, সকাল সকাল আমার কিন্তু বাড়ির বাসি কাজ টাজ, স্নান পুজো দেওয়া সব কমপ্লিট। ভাবতে পারছো তো, আজকে কিন্তু অনেক অনেক ফার্স্ট হয়েছি সত্যি। সকাল থেকে ফুল এনার্জিতে বৃহস্পতিবার দিনটা আমি শুরু করে দিলাম। তো দেখো, আর আশা করছি ব্লগটা কিছু অংশ হলেও তোমাদের ভালো লাগবে। তো এখন হাতে কিন্তু অনেকটা সময় আছে, তাই ভাবছি একটু বাজারে যাব। তো যাই, আমি ওর সাথে একটু বাজারে যাই, বাজারে কি আছে না আছে একটু টুকটাক নিয়ে আসি। আর রান্না বান্না সেরকম এখন হচ্ছে না, তো দিদি ভাত বসিয়েছে। তো কি রান্না হবে পরে নিয়ে আসি বাজার থেকে কিছু। তারপর তো সকাল সকালে যে উঠে পড়েছি, কাজকর্ম সেরে নিলাম। বৃহস্পতিবার মানে একটা এক্সট্রাই ঝামেলা থাকে, তোমরা তো জানো। এই আমার সত্যি কিন্তু আজকে সত্যি তাড়াতাড়ি হয়ে গেছে, আর নিজেও ভাবতে পারি না। আর কালকে কিন্তু অনেক লেটে ঘুমিয়েছি জানো তো, আর তবু কিন্তু সকাল সকাল উঠে গেছি। তো চলো, আর এদিকে পুজো দেওয়া হয়ে গেছে, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর চলো বাজারে যাই, তার জন্য রেডি হয়ে যাই, রেডি হয়ে তারপরে ফিরে আসছি। এই যে এদিকে আমার বৃহস্পতিবার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এনার্জি নিয়ে সকাল সকাল কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। আর এই যে আমি রেডি হয়ে গেছি, আর এখন যাব হচ্ছে বাজারে। চলো বাজারে যাই, যদি ভিডিও ক্লিক করতে পারি তাহলে করবো, আর যদি না পারি তো করার কিছু নেই। তো এই যে রেডি হয়ে গেছে, একবারে এই ড্রেসে আমি ডিউটিও চলে যাব। তো চাই বাজারটা একটু ঘুরে আসি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমাদের এখানে কি বলতো, বৃহস্পতিবার মানে বড় বাজার। তাই আমাদের না ছোটো মোটো যে প্রাইভেট স্কুলগুলো থাকে বৃহস্পতিবার, তার জন্য হচ্ছে ছুটি থাকে। তো চলো, আজকে বৃহস্পতিবার মানে আমাদের এখানে বড় হাট, যাই একটু ঘুরে আসি। আর এই যে বেরিয়ে পড়লাম বাজারের জন্য, আর এই যে নিয়ে নিয়েছে ঝোলা। ঝোলা তো নিতেই হবে। তো কালকে তো প্রচণ্ড প্রচণ্ড গরম ছিল, মানে হাঁসফাঁস গরম যাকে বলা হয়। তো আজকে মানে সকাল সকাল একটু বৃষ্টি হয়েছে, তো তাই ওই গরমটা কেটে গেছে। তো আছে একটা ভ্যাপচা গরম আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার তা না। আকাশটা ওরকম মনে হচ্ছে ড্যাম ড্যাম, কিন্তু না গরমটা খুবই লাগছে। তো রোদ্রুটা নেই। তো যাই, বাজারে যাব, বাজার থেকে কি নিয়ে আসি, তারপর হবে রান্না বান্না। তারা দিদি ততক্ষণে ভাতটা বসিয়ে দিয়েছে, আবার আছে কিন্তু ডিউটি। চলো যাই, আজকে যাচ্ছি বাজার। খুব একটা আমি বাজার যাই না, শখ করেই যাচ্ছি। যাই, আর তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ারও করে নিচ্ছি। আমাদের হচ্ছে বৃহস্পতিবারে বড় বাজার, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। খুব ভিড় হয় জানো তো, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। আজকে আমাদের বৃহস্পতিবার বাজার। এই যে দেখেছো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পরিচয়টাই দেওয়া হলো না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। এই দেখতেই পাচ্ছ, সকাল সকাল কিন্তু আমার কাজ কর্ম সবটাই মোটামুটি কমপ্লিট। আর নিজেও আমি অবাক হয়ে গেছি জানো তো, আজকে অন্যান্য দিন থাকে কিন্তু দৌড়ে দৌড়ে কুল কিনারা পাই না। তো ছুটে এলাম একটু বাজারে। তো বাজারে হাতে সময় ছিল, আর দেখতে পাচ্ছ অন্ধকার অন্ধকার লাগছে। কেন বলো তো, যেহেতু বর্ষাকাল, বৃষ্টি যখন তখন হচ্ছে, তাই বাজার মধ্যে ত্রিপাল লেগিয়েছে বলে এই যে তাই হচ্ছে অন্ধকার দেখাচ্ছে। আর আমি কিন্তু চলে এসেছি, আর আমার হাজব্যান্ড এদিকে আমাকে ছেড়ে চলে গেছে আবার অন্য কাজে। তো ও বলেছে তুমি বাজার করতে থাকো, আর আমি ফেরার পথে তোমাকে আবার নিয়ে যাব। তাই এক হাতে মোবাইল আর এক হাতে হচ্ছে তোমার ঝোলা। তো খুব ভালো করে আর ভিডিও করতে পারি না, যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর যেতে যেতে দেখতে পেলাম এখানে হচ্ছে মাশরুম। আর মাশরুম কিন্তু আমার খুব প্রিয়, আর বাড়ির লোকও খুব খেতে ভালোবাসে। তাই তোমাদের সঙ্গেও একটু ভিডিও করে নিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো এখানে যে দেখতে পাচ্ছ মাশরুমগুলো সব কিন্তু পাহাড় থেকে এসেছে। আর এদিকে আমি টুকটাক কমপ্লিট করে বাজার চলে যাব এখন মাছ বাজারে। আর মাছ বাজারে যাব ঠিকই, কিন্তু না খুব একটা আমি মাছ চিনি না, একটু কনফিউশনে পড়ে গেছি কী মাছ নেব। তো চলো যাই আগে, তারপর দেখা যাবে কী মাছ নেই। তো এই যে চলে গেলাম বাইরে, বাজারের বাইরে। আর ভিড়ভাট্টার মধ্যে বেশি যাইনি। দাঁড়িয়ে আছে এখানে মাছ বাজারে।
আর দেখতেই পাচ্ছ মাছ বাজারে ঢুকে গেলাম। তো দেখতে দেখতে যাচ্ছি কোন মাছ পছন্দ হয়। আমি তো বুঝেই উঠতে পারছি না কী মাছ নেব আর কী মাছ নিলে বাড়ির সবাই খাবে। আমি তো খুব একটা বাজারে আসি না আর খুব একটা মাছ চিনিও না। তো মাছ মাংস, বড় মাছ আর মাংস সবসময় খাওয়া হয়, ছোট মাছ খুব একটা খাওয়া হয় না। তাই হচ্ছে ছোট মাছের উদ্দেশ্যে বের হয়েছি। ছোট মাছ কোথায় আছে দেখছি, সব দিকে যেখানে টাটকা মাছ পাবো সেখানে নেব। তো দেখেছি এখানে ছোটো ছোটো ভালো বরলি মাছ রয়েছে। তো ভাবছি এগুলোই নিয়ে নিই, এগুলো তো খুব একটা খাওয়া হয় না আর সবসময় পাওয়াও যায় না। এই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো কেমন লাগলো আমার বাজারের ভিডিও একটু বলবে কিন্তু। শখ করেই এসেছি বাজারে জানো। এই যে একটু তুলেও নিলাম। তো ছোটো চিংড়ি তো পাইনি, যাই হোক এই ছোটো মাছ বরলি মাছ নিয়েই বাড়ি ফিরলাম। আর দেখতে পাচ্ছ আমরা খুব সকাল সকাল এসেছি বলে বাজার খুব একটা বড় বসেনি। আর এটা হচ্ছে বড় বিরাট হচ্ছে বাজার, কিন্তু আসা হয় না খুব একটা। তো এখন সবেমাত্র দোকানগুলো বসছে। তো সকাল সকাল এসেছি বলে এখন ফাঁকা ফাঁকা। তো যাই হোক ভালোই হয়েছে। আর সকাল সকাল এই যে দেখো, দেখতেই পাচ্ছ রৌদ্র উঠে গেছে। তো আমি যেহেতু ডিউটি যেতে হবে তাই এখানে কিন্তু বেশি সময় কাটাইনি, ঝটপট করে আবার চলে যাচ্ছি। ও আমাকে নিতে এসেছে, দুজন মিলে চললাম বাড়ি। এই যে চলে এলাম বাজার থেকে। আর দেখো মাথা কেন আবার কি হলো। এই যে চলে এলাম বাজার থেকে, ব্যাগ ভর্তি বাজার। রেখে দিই। আর এদিকে মাছ বলতে বড় মাছ নিলাম না, মাংস তো সবসময় খাওয়া হচ্ছে চিকেন, তাই এই যে বরুলি মাছগুলো দেখলাম এগুলো নিলাম। তো ভেবেছিলাম চিংড়ি মাছ নেব, তো লোকাল যেটা চিংড়ি সেটা পেলাম না, গলদা চিংড়ি ছিল ওটা আর নিয়ে নিই, এই লোকাল মাছটাই নিয়ে নিলাম। আর সবজি বাজার হয়েছে তাই ব্রেকফাস্ট বলতে এই যে সকালের খাবার, দুপুরবেলা তো মাছ হবে, মাশরুম হবে, ওগুলো হবে। তো এখন হচ্ছে ভাত আর হচ্ছে বেগুন ভাজা আর ডিম আলু দিয়ে একটা ঝোল। এটা একটু শর্টকাট রান্না, সকালবেলার খাবার খেয়ে নিচ্ছে, দুপুরবেলা হবে আলাদা রান্না। ডিউটির জন্য বেরিয়ে পড়েছি। আর কাপড়গুলো যে ধুয়েছি ওগুলো এখন মেলে দেবো একটু। চলো মেলে দিয়ে কিন্তু বেরিয়ে যাবো, দেরি। আর বৃহস্পতিবারের দিনটা একটু চাপেরই ব্যাপার হয়ে যায়, যেহেতু পুজো আর্চা থাকে। আর ওর প্রতিদিনই থাকে পুজো আর্চা, কিন্তু বৃহস্পতিবার হলে কি দিনটা আরও বেশি ভালো করে পুজো দিতে হয়। আর যত রাতেই ঘুমোই না কেন, কিন্তু সকাল সকাল একটু উঠতে হয়। এতে সকাল সকাল উঠে ফুল এনার্জির সাথে কিন্তু কাজকর্মগুলো সেরে নিলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর আকাশটা না রৌদ্র উঠেছিল ঠিকই, কিন্তু আবার আকাশটা দেখো কালো মেঘ করে এসেছে, মনে হয় বৃষ্টি নামবে। তো চলো দেখতে থাকো সারাটা দিন আমি কি করছি না করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর কেমন লাগছে ভিডিও আর বলবে। আর যদি কোনো কিছু ভুল ভ্রান্তি থাকে অবশ্যই ধরিয়ে দেবে। কাপড় সব মেলে দিয়েছি আর এখন যাচ্ছি, দেরি হয়ে গেল, গল্প করতে করতে দেরি হয়ে গেল। আর বাবু এই যে খাওয়া দাওয়া করে সাইকেল চালাতে শুরু করেছে, জানো তো। আর খাওয়া দাওয়া মোটামুটি সবারই হয়ে গেছে। আর দিনের বেলা হচ্ছে দিদি আসবে, তারপর রান্নাবান্না করবে। চলো যাই। ও যে স্কুটি নিয়ে আসছে, আসো। তো যাই, চলো আমি যাই, তারপর তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, ঠিক আছে। বৃষ্টি করে বাড়ি যাবো, হেঁটে হেঁটে আসলাম ব্যাংকে। তো কী করবো, আসতে দেবো না কাছে যাওয়ার জন্য, ছুটে দেখতে পাচ্ছি না এই আর তোমরা যে দেখতে পাচ্ছ ঝমঝমি বৃষ্টি, এটা কিন্তু দুপুরবেলা। আমি দুপুরে যখন ব্রেক টাইমে বাড়িতে খেতে এসেছি, ব্যাংকে কাজ আছে বলে এসেছিলাম। আর দেখো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আর কি আর করব, এখানে দাঁড়িয়ে আছি, নইলে কিন্তু একদম ভিজে যাব। তাই একটু ওয়েট করছি, বৃষ্টি একটু কম হলে বাড়িতে যাব খেতে। তো চলো, আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে তো বৃষ্টি আর বলো না, বৃষ্টির মধ্যে এই যে ভিজে ভিজে বাড়ি যাচ্ছি, খেয়ে দিয়ে আবার ব্যাংকে আসতে হবে। ধারে বৃষ্টি নেমেছে, এইভাবেই হেঁটে হেঁটে চলে এলাম ছাতা নিয়ে। কী করবো, আর সব দিকে আবার ম্যানেজ করতে পারবো না, টাইমের অভাব। তাই এই যে এইভাবে মোবাইলটা ধরেছি, জানো তো, নাহলে মোবাইলটা ভিজে গেলে আবার নষ্ট হয়ে যাবে। তাই একটু ভিডিও করে নিলাম, ভিডিও করা যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে। চলো রেখে দিচ্ছি বন্ধুরা। পরে সকালবেলা তো দেখিয়েছিলাম কি রান্না হয়েছে। আর দুপুরে রান্না বলতে যে ভাত আছে আর মাছটা একটু মাখো মাখো করেছে, আর রয়েছে মাশরুম তরকারি।
আছে ডাল বেগুন ভাজা, তো ওগুলো তো আমি খাবো না, তো নিয়ে নিলাম এটা, এখন একটু খাবো তাই একটু শেয়ার করলাম। খেয়ে দিয়ে উঠে এক ফোঁটাও বসলাম না, এই যে ডিউটির জন্য রওনা হয়ে গেলাম। তো চলো, একটু কমেছে বৃষ্টিটা, আসার সময় তো ঝমঝমিয়ে বৃষ্টি, এতটা তাড়াহুড়ো আর বলো না, তা গরমটা যাচ্ছে না। তো একটু ভিডিও করলাম, আকাশ কিন্তু আরও মেঘ কালো করে আছে, বৃষ্টি আরও নামবে। চলো ঝটপট কাজটা করি, করে আবার ডিউটি যাবো। এই যে হেঁটে হেঁটে চলে এলাম, হাঁপিয়ে গেলাম জানো তো, বৃষ্টিটা কমে গেছে, রাতে হয়তো আরও বৃষ্টি হতে পারে। আর জানো তো আজকে একটা ভাইয়ের হচ্ছে এখানে জন্মদিন, তো আজকে কোনো কেক টেক কোনো সেলিব্রেশন সেরকম করলাম না, ওকে হচ্ছে এই গেঞ্জিটা আমরা একটু গিফট করব, ও সারপ্রাইজ, ও জানে না, তো আসুক ওকে দেবো ওটা, তাই একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। এই ভাইটার হচ্ছে বার্থডে, তো অনেক ভালো ভাইটা, তো আজকে হচ্ছে কোনো কেক টেক কাটিং হলো না, ওর জন্য একটা ছোট্ট একটা গিফট আর কি দিচ্ছি যেগুলো, আর তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। টাটা। হচ্ছে আমাদের মোমো পার্টি, এই যে বুঝতে পারছো, আর রয়েছে হচ্ছে চাটনি, আরও অনেক মোমো রয়েছে, এই যে মোমো, গরম গরম মোমো, ধোয়া উঠছে ধোয়া, এই যে এখন এগুলো আমরা হচ্ছে খাবো। এই যে মোমো নিয়ে এসেছে ওর জন্মদিন উপলক্ষে, এই যে মোমো পার্টি হচ্ছে, এখন সবাই মিলে খাবো মোমো। এই যে মোমো মোমো, গরম গরম মোমো, চাটনি লাগিয়ে খাচ্ছি, কি গরম। সেই টেস্টি সেই টেস্টি, আমাদের এদিকে সেই টেস্টি মোমো পাওয়া যায়। কে কে খাবে বন্ধুরা চলে এসো, আমাদের এখানে মোমো পার্টি হচ্ছে। আর আমরা মোমো খেতে থাকি, ভিডিও আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি, সবাইকে টাটা।